প্রমাণ করে দিচ্ছি। প্রথাগত যে ডেমোক্রেসি আছে আমাদের দেশে, এই নিয়ে আলেম ওলামাদের মাঝে অনেক মত পার্থক্য আছে, জায়েজ না জায়েজ এই নিয়ে অনেক কথা আছে। কিন্তু এরপরও তো আমরা চাই আমাদের সংসদগুলোকে কোরআনের পক্ষে কথা বলুক, এইরকম মানুষ আমরা চাই কি চাই না? আমাদের সংসদগুলোতে যদি ইসলামের বিরুদ্ধে কোরআন জারি করা হয়, আমাদের এমপিরা তাদের বিরুদ্ধে গর্জে উঠবে, এইরকম কিছু মানুষ আমরা চাই কি চাই না? আমাদের সংসদগুলিতে যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কথা বলা হয়, আমাদের সংসদগুলোতে ইমানদার মুসলমানরা এমপিরা সংসদ কাঁপায়া দিবে, এইরকম ইমানদার আমরা চাই কি চাই না? যদি চাই বাছাই করার সময় তো সেইভাবেই আমাদেরকে বাছাই করা লাগবে। বাছাই করার সময় আমাদের সেইভাবে বাছাই করা লাগবে। কেননা আল্লাহ রাসূল তো বলে গিয়েছেন, তুমি যদি অযোগ্য মানুষগুলো যোগ্য স্থানে পাঠায়া দাও, অযোগ্য মানুষগুলোকে নেতৃত্বের আসরে বসায়া দাও, তাহলে এই মানুষগুলা তো দুর্নীতি করবে, খারাপ করবে, মানুষ হত্যা করবে, টেন্ডারবাজি করবে। এই মানুষগুলোর মাঝে আল্লাহর ভয় নাই, দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই। এই মানুষগুলো তো খারাপ রাস্তা যাবে, এটা তো আমি জানি। ওই কথা কই না? তাইলে ওনাদের দুই দিয়ে লাভ কি? দেওয়ানের সময় তো তুমি দিছো, আমি দিছি। দেওয়া